সিঁড়ি দিয়ে আমারে টানে হেসড়ে নামায়। গা চিনচিন করে, ভয় লাগে। এদিকে গেলে আমাদের অটো ছিনতাই হয়। রাজধানীর পূর্বাঞ্চলে দিনে যেমন নয়নাভিরাম, রাতে ঠিক ততটাই হয়ে ওঠে ভয়ঙ্কর। সন্ধ্যার পরপরই শুরু হয় ছিনতাই, ডাকাতি, মাদক কারবার আর অপহরণ। নির্জন এলাকার লোকবসতির অভাব আর পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় অপরাধীরা গড়ে তুলেছে শক্তিশালী নেটওয়ার্ক। ঘটছে হত্যাকাণ্ডের মতো ভয়ঙ্কর ঘটনা। ঢাকার যানজট কমাতে রাজউক নির্মাণ করেছে আধুনিক শহর পূর্বাচল। ছুটির দিনে হাজারো মানুষ পরিবার নিয়ে ঘুরতে যান সেখানে। সেই সুযোগে সক্রিয় হয়ে উঠছে অপরাধীরা। রাস্তায় চলতে ভয় পায় অটোরিকশা চালকরাও। সেক্টরের ভিতরে আপনার এই উপশহরের ভিতরে 23, 24 নম্বর বা 27 নম্বর, 21 নম্বর এদিকে গেলে আমাদের অটো ছিনতাই হয় এবং সাধারণ জনগণকে ছিনতাই করে। পরে আপনার মুস্তুলের এখানে ছিনতাই হয়, কিন্তু আপনাদের এখানে চেকপোস্ট নাই, এই জন্য আর কি এই ছিনতাইটি হয়। আবার যদি আপনার মনে হয় চেকপোস্ট থাকতো তাহলে মনে হয় ছিনতাইটি হইতো না। কিন্তু এটা যদি আপনার প্রশাসনটা যদি তৎপরতা করে যদি এটারে ধরতে পারে তাহলে মনে হয় এই ছিনতাইটা 300 ফিটের ছিনতাইটা কমবো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত 27 জুন দিন দুপুরে পূর্বাচলে 13 নম্বর সেক্টরের নিজ অফিস থেকে ব্যবসায়ী রাশিদুলকে অপহরণ করে দাবি করা হয় 70 লক্ষ টাকা। চলতি মাসের 5 তারিখ একটি বেসরকারি টেলিভিশনের গ্রাফিক এডিটর আরিফ হোসেনকে তুলে নিয়ে নির্মম নির্যাতনের পর মুক্তিপণ আদায় করে ডাকাত চক্র। ভুক্তভোগীরা জানান সেসব নির্মমতার কথা। অফিস থেকে ধরে মারামারি কইরা আমারে প্রচন্ড মায়ের দর করে এবং অফিস ভাঙচুর করে, লুটপাট করে, সিঁড়ি দিয়ে আমারে টানে হেসড়ে নামায় এবং লাথি দিয়ে আমারে সিঁড়িতে ফালাই দেয়। আমি ঘরাইতে ঘরাইতে সিঁড়িতে পড়ি, আপনারা সিসিটিভির ফুটেজে দেখতে পাবেন। এখানে পরবর্তীতে তারা নিচে আইনা আমার ওইখানেও কিছু মারধর করে কইরা একটা অটোতে উঠাইয়া একটা পূর্বাচলে একটা বাংলো বাড়িতে নিয়ে যায়। 13 নম্বর সেক্টরে একটা বাংলোতে নিয়ে ওইখানে তারা আমারে চেয়ারে বসাইয়া তারপরে দুই দিক দিয়ে ইচ্ছা মতন মারে। কুড়িল বিশ্ব রোড আসার পরে আমি কুড়িল একটু সিএনজি তুলতে দিতেছিলাম। সিএনজিওয়ালার সাথে কথা বলতেছে, দুইজন তো আমার পাশে দাঁড়ায় আছে। তো প্রাইভেট কারে থামছে, থামার পরে ঠেলা দিয়ে আমার মানে ধাক্কা দিয়া প্রাইভেট কারের ভিতরে ঢুকাইছে। ঢুকে মুখের মধ্যে ঠুঙ্গার মধ্যে কি জানি দিয়ে আমার মুখ পেঁচা লেছে। পেঁচানোর পরে কতটুকু হয়তো যাওয়ার পরে হাত বাইতে ফেলছে। হাত বাঁধার পরে আমার গলার মধ্যে দড়ি লাগাইছে আর কি, দড়ির মতো দুইটা লাগায় দুই দুই পাশ থেকে টানতেছে। টাইনা আমারে কাইলি করছে। তারপরে বলতেছে যে আপনার কার কাছে ফোন করলে টাকা টাকা পাবো। কত টাকা মুক্তিপণ? প্রথম আব্বা 50,000 টাকা পাঠাইছে, পরে 10,000 টাকা পাঠাইছে। একটি হত্যাকাণ্ড, দুটি গাড়িতে ডাকাতি, 5টি মোটরসাইকেল ছিনতাই সহ সাম্প্রতিক সময়ে ঘটেছে অন্তত 17টি অপরাধের ঘটনা। এসব কারণে ঘুরতে আসা দর্শনার্থীগণ দিনের বেলায় ফিরে যান নিজ গন্তব্যে। দেখা যায় এখানে আশেপাশে রিফ্রেশমেন্টের জন্য আমরা নিজেরা ঘুরতে আসি প্রায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে মাগরিবের আজানটা দিলে বা একটু সন্ধ্যা হলে এখানে যেমন কোনো স্ট্রিট ল্যাম্প নাই, কোনো আলোর ব্যবস্থা নাই। তো এখানে প্রচুর পরিমাণে ছিনতাই, আবার দেখা যাচ্ছে কয়দিন পর পর লাশ পাওয়া যাচ্ছে। তো এখানে নিজেদেরও তখন একটা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকে যে আমরা নিজেরা এখানে কতটা সেফ ফিল করছি। তখন একটু গা চিনচিন করে, ভয় লাগে। এর কারণ হচ্ছে গিয়ে যে বেশ কিছুদিন যাবত শুনছি যে এখানে আসলে অনেক কিছু হচ্ছে বা এরকম কিছু। তো আমার মনে হয় যে এই এরিয়াতে যদি একটু প্রশাসনের দৃষ্টি থাকতো বা কোনো একটা ফাঁড়ি থাকতো। আমি জানি না যে ফাঁড়ি আছে কিনা, কিন্তু আমি কখনো পুলিশ দেখি না 300 ফিটের, বিশেষ করে সেক্টর গুলোর দিকে। তো আমার মনে হয় যে সরকার এই দিকটা একটু নজর দেওয়া উচিত। অপরাধীরা সীমান্ত অঞ্চল থেকে ইয়াবা, ফেন্সিডিল আর বিদেশি মদ এনে রেখে দেয় পূর্বাচলের নির্জন এলাকায়। সেখান থেকে তা পৌঁছায় রাজধানীর নানা প্রান্তে। পূর্বাচলে বহমান দুই নদী, বালু ও শীতলক্ষা যেন অপরাধীদের নতুন পথ দেখায়। রূপগঞ্জের এসিল্যান্ড বলেন, পূর্বাচলে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করছি। এখানে যদি পূর্বাচলে যেহেতু লোকবসতি এখনো গড়ে ওঠেনি, এখানে যদি এরকম কোনো অভিযোগ থাকে যে হচ্ছে কিছু অবৈধ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, যেমন গ্রহণ করা হয়ে থাকে, সেই জন্য হচ্ছে রূপগঞ্জের যে আমরা উপজেলা প্রশাসন এবং পুলিশ বাহিনীর সমন্বয়ে আমরা সকলে মিলে এখানে যথাযথ নিয়মে সময়ে সময়ে আমরা অভিযান পরিচালনা করব এবং এরকম অপরাধ দমনে আমরা সর্বোচ্চ সচেষ্ট। অপরদিকে ইউএনও বলেন, কিন্তু এই এরিয়াতে এখনো জনবসতির যে অবস্থান সেটি এখনো শুরু হয়নি, এখনো মানুষ বসবাস শুরু করেনি। এই সুযোগটি কিন্তু মূলত আমাদের অপরাধীরা নিচ্ছে। তারপরও আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কিন্তু নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি।
একই সাথে আমাদের পুলিশের টহল টিম রয়েছে এবং আমাদের র্যাবের একটি অস্থায়ী ক্যাম্পও কিন্তু সেখানে বসেছে এবং আমরা চেষ্টা করছি খুব অতি দ্রুত আমরা সেখানে পুলিশ একটি ফাঁড়ি আমরা সেখানে নির্মাণের জন্য চিঠি দিয়েছি। এটি যদি হয়ে যায় আমার বিশ্বাস যে অপরাধ প্রবণতা অনেকটাই কমে আসবে। 2017 সালের জুনে পূর্বাচলে একটি লেক থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে ছিল রকেট লঞ্চার, বিস্ফোরক জেল ও আন্তঃযোগাযোগের বিভিন্ন সরঞ্জাম। চট্টগ্রামের পর এটি দেশের দ্বিতীয় বৃহৎ অস্ত্রের চালান জব্দের ঘটনা। পূর্বাচলের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারটা এখনই আলোকিত না করলে এই জনপদ হয়ে উঠতে পারে অপরাধীদের স্বর্গরাজ্য।